জাগরণের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আমার পাঠ শুরু করছি। আজকে সোমবার, আজ মহাদেবের কথাই পাঠ করে শোনাবো। তার ভক্ত কারাইকাল আম্মাইয়ার কথা পাঠ করে শোনাবো। মহাদেবের কন্যা কারাইকাল আম্মাইয়ার কথা জানেন কি আপনারা? কারাইকাল আইয়াম্মার আসল নাম ছিল পুনিতাবতী। তিনি খ্রিস্টীয় পঞ্চম বা ষষ্ঠ শতাব্দীতে ছিলেন। ৬৩ জন নায়নারের মধ্যে তিনি ছিলেন তৃতীয় মহিলা সাধিকা। আলোয়ার মানে বৈষ্ণব সাধক আর নায়নার মানে শৈব সাধক। দক্ষিণ ভারতে বৈষ্ণব সাধক এবং শৈব সাধকদের এই দুটো নামে ভাগ করা হয়, আলোয়ার এবং নায়নার। তামিল সাহিত্যে তিনি একজন শক্তিশালী কবিও ছিলেন। নিজের সাধনার কথা, অভিজ্ঞতার কথা লিখে রাখতেন। তিনি ৩টি কাব্যগ্রন্থ রচনা করেন। অদ্ভুত তিরুভান্তাদি ১০১টি শ্লোক আছে মহাদেবের উদ্দেশ্যে এই কাব্যগ্রন্থে। দ্বিতীয়টার নাম তিরুভেরাটাই মণিমালাই। ২০টি পদের ছোট কাব্যগ্রন্থ। ২ ধরনের ছন্দে মহাদেবের স্তুতি করা হয়েছে। তৃতীয় কাব্যগ্রন্থের নাম তিরুভালাঙ্কাদু মুত্তা তিরুপাতি গাম। এই কাব্যে তিনি তিরুভালাঙ্কাদু নামক শ্মশানে ভগবান শিবের তাণ্ডব নৃত্যের এক জীবন্ত ও ভয়ানক সুন্দর বর্ণনা দিয়েছেন। তার নিজের চোখে দেখা এই ঘটনা। তার জীবনী আর একজন কবি লিখেছিলেন। তিনি ছিলেন দ্বাদশ শতাব্দীর বিখ্যাত তামিল কবি এবং চোল রাজসভার মন্ত্রী সেক্কি জাহার। হয়তো আমি তার নাম সঠিক উচ্চারণ করতে পারলাম না, কারণ বিভিন্ন উচ্চারণ আমি পেলাম, যার মধ্যে সঠিক উচ্চারণ বুঝতে পারলাম না। যদি কেউ জেনে থাকেন অবশ্যই বলবেন। এখন আমরা পুনিতাবতীর কথায় ফিরে যাব। কারিকল শহরে তার জন্ম। সেখানে এখন শিব মন্দির আছে। পুনিতাবতী খুব সুন্দরী ছিলেন। তিনি একজন সওদাগরের কন্যা ছিলেন। ছোটবেলা থেকেই তিনি শিব ভক্ত ছিলেন। মহাদেবকে তিনি নিজের পিতা, গুরু, পথপ্রদর্শক মনে করতেন। পুনিতাবতীর বিয়ে হলো একজন বণিক পরম দত্তের সাথে। একদিন তার স্বামী বাইরে ছিলেন। একজনের মারফত তিনি পুনিতাবতীকে 2টো আম পাঠালেন। সেই দিন এক সন্ন্যাসী আসলেন পুনিতাবতীর বাড়িতে। তিনি কিছু খেতে চাইলেন। খুব ক্ষুধার্ত ছিলেন সেই সন্ন্যাসী। তখনও পুনিতার রান্না হয়নি, তাই তিনি একটি আম দিলেন সেই সন্ন্যাসীকে। আম খেয়ে সেই সন্ন্যাসী তৃপ্ত হয়ে আশীর্বাদ করে চলে গেলেন। এদিকে পুনিতা দেবী ভাবছেন স্বামী এসে তাকে তিরস্কার করবেন। দুপুরে পরম দত্ত আসলেন। মধ্যাহ্ন ভোজের পর পুনিতা দেবীর কাছে সেই আম খেতে চাইলেন। পুনিতা দেবী তো ভয়ে একটা আম ছিল সেটা এনে দিলেন, কারণ একখানা আম তিনি সন্ন্যাসীকে দিয়েছিলেন। খুশি হয়ে স্বামী বাকি আরেকটি আম চাইলেন। পুনিতা দেবী তখন মহাদেবের কাছে আরেকটি আম প্রার্থনা করলেন। এই ঘটনায় বোঝা যায় যে পুনিতা দেবীর স্বামী ভালো ব্যবহার করতেন না। একখানা আম পুনিতা দেবী নিজেও খেতে পারেন না বা দান করতেও পারেন না, তার সেই অধিকার নেই। কিন্তু মহাদেবকে তিনি ধ্যান যোগে সব জানালেন। অবাক হয়ে পুনিতা দেবী দেখলেন তার হাতে একটা আম এসে পড়ল। তিনি সেই আম স্বামীকে খেতে দিলেন। আম খেয়ে পরম দত্তের খুব ভালো লাগলো। এই আমটি আগের আমের চেয়েও শতগুণ ভালো। তখন তিনি পুনিতা দেবীকে জিজ্ঞাসা করলেন, কোথা থেকে এই আম পেয়েছো? ঠিক করে বলো, এত ভালো আম আমি তোমাকে পাঠাইনি। তখন পুনিতা দেবী সব কথা বললেন। স্বামী পরম দত্ত বললেন, আমাকে আরেকটা এনে দেখাও তো দেখি। পুনিতা দেবী আবার ধ্যানে বসলেন স্বামীর সামনে। তার হাতে একটি আম এসে পড়ল। অপূর্ব সুন্দর সেই আম থেকে দিব্য গন্ধ আসছে। পরম দত্ত ধরতে যেতে সেই আম মিলিয়ে গেল। তখন পরম দত্ত পুনিতা দেবীকে প্রণাম করে বললেন তিনি নিশ্চয়ই কোনো দেবী। পুনিতা দেবীকে তিনি দেবীর সম্মান দিতে শুরু করলেন, কিন্তু আরেকটি বিবাহ করলেন। এই ঘটনার পর থেকে পুনিতা দেবী ধ্যান জপের মাত্রা বাড়িয়ে দিলেন। মহাদেবের কাছে তিনি এক ভীষণ প্রার্থনা করলেন। সাধারণ মানুষ শুনলে তার অন্তরাত্মা কেঁপে উঠবে। মহাদেবকে তিনি বললেন তিনি যেন পুনিতা দেবীর সব রূপ যৌবন নিয়ে নেন, তাকে দেখতে যেন পিশাচীর মতো হয়ে যায়। কারোর তাকে দরকার নেই। মহাদেব সেই প্রার্থনা পূরণ করলেন। একদিন পুনিতা দেবী সকালে উঠে দেখলেন তার মনোবাসনা পূর্ণ হয়েছে। এইবার তিনি কৈলাস পর্বতের দিকে যাত্রা করলেন। লোকে তাকে অবাক হয়ে দেখছিল। ভগবানের জন্য এমন ত্যাগ স্বীকার তাদের অবাক করে দেয়। পুনিতা দেবীর বক্তব্য ছিল যে ঈশ্বর যদি তাকে চিনে নেন, তাহলে আর বাকি সাধারণ মানুষ তাকে চিনল কি না চিনল তাতে তার কিছু যায় আসে না, কারণ সাধারণ মানুষ তো অজ্ঞতার মধ্যেই ডুবে আছে। পুনিতা দেবী তো বহু কষ্টে কৈলাসে এসে পৌঁছালেন। এইবার পর্বতে উঠতে যাবেন।
কিন্তু তার মনে পড়ল এখানে তার আরাধ্য দেবতা থাকেন, কেমন করে তিনি পা দিয়ে এই পর্বতে চলবেন, পা কেমন করে রাখবেন। তখন তিনি ঠিক করলেন হাত দিয়ে চলবেন। হাত দিয়ে চলতে শুরু করলেন। হাতের তালু দুটো ছেঁচড়ে যাচ্ছিল, কিন্তু শিব শিব বলতে বলতে তিনি উঠতে থাকেন। মাতা পার্বতী তাকে দেখে ভীষণ ভয় পেয়ে যান। মহাদেবকে জিজ্ঞাসা করলেন, কি আসছে ওই দেখো, কি বিকট দেখতে। মহাদেব বললেন, ভয় পেলে পার্বতী, ও যে আমার মা আম্মাইয়া। সেই থেকে পুনিতা দেবী আইয়াম্মা নামে পরিচিত, অর্থাৎ মা, মহাদেবের মা। মহাদেব তাকে দর্শন দিলেন, তাকে সুস্থ করে দিলেন। পুনিতা দেবীর একটাই বাসনা, মহাদেবকে তিনি নটরাজ রূপে দেখতে চান, তার নৃত্য দেখতে চান। মহাদেব বললেন, তিরুভালাঙ্কাদু শ্মশানে যাও, আমি নৃত্য করব সেখানে। পুনিতা দেবী আরাধ্য দেবতার কথা মতো তিরুভালাঙ্কাদু শ্মশানে গেলেন, মহাদেবের তাণ্ডব নৃত্য দেখলেন। এই তিরুভালাঙ্কাদু মন্দিরে মহাদেবের বিগ্রহের সঙ্গে তিনি একদিন মিশে গেলেন। তিরুভালাঙ্কাদু মন্দিরেও নটরাজ আছেন, এটি চোল রাজাদের কীর্তি। এই মন্দিরে একটি জলাশয় আছে, পবিত্র মনে করা হয়। এই জলাশয়ের জলকে পবিত্র মনে করা হয়। জুন জুলাই মাসে আম উৎসব হয়। পুনিতা দেবীর জন্ম যে জায়গায় সেখানেও মন্দির আছে, সেখানেও আম উৎসব হয়, আমের ঘটনাটি স্মরণ রাখার জন্য। পুনিতা দেবী বলেছিলেন, ঈশ্বর যদি আমার দুঃখ দূর নাও করেন, যদি তিনি আমার প্রতি করুণা নাও দেখান, কিংবা আমাকে সঠিক পথ নাও দেখান, তবু তার প্রতি আমার হৃদয়ের ভালোবাসা কোনো দিন কম হবে না। পুনিতা দেবীর চরণে প্রণাম জানাই, মহাদেবের চরণে প্রণাম জানাই। ভালো থাকবেন আপনারা। হর হর মহাদেব।